আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বইয়ের ১৯ অধ্যায়ের ক্লাসটি ইনশাল্লাহ করব। আমাদের চ্যানেলের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এবং কি পূর্ববর্তী যে ক্লাসগুলো করানো হয়েছে সেগুলো আপনারা আমাদের প্লেলিস্টে যান, ওখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। চলুন আমরা মূল আলোচনা শুরু করি। এখানে বলা হয়েছে কোরিয়ান ভাষা এই ১৯ অধ্যায়কে বলে শিবখু গোয়া। শিবখু মানে হচ্ছে ১৯, গোয়া মানে অধ্যা, শিবখু গোয়া ১৯ অধ্যা। এখানে বলছে ইউরি, ইউরি মানে হচ্ছে যে রান্না করা, ইউরি অর্থ রান্না করা। এখানে দুজন ব্যক্তি রান্নার বিষয় নিয়ে কথা বলতেছে, চলেন দেখি কী কথা বলতেছে। এখানে বলতেছে যে নাদু আমিও, না মানে আমি, দু মানে উ, নাদু আমিও, ইউরি রান্না, রোল একটা পার্টিকেল, এর কোনো অর্থ হয় না। ইউরি রোল রান্না, জাল হা মানে জাল মানে হচ্ছে যে ভালো, হা মানে করা, হাদাবার যেটা আছে আমাদের, হা মানে করা ভালো, গুসিফেও করতে চাই। গুসিফ তো একটা গ্রামার আমরা জানি, গুসিফেও গুসিফয় মানে আমি ভালো রান্না করতে চাই, এরকম কিছু। পুরোটা একসাথে বললে হবে আদু ইউরি রোল জাল হাগু শিফায়, আমিও ভালোভাবে, আমিও রান্না ভালোভাবে করতে চাই, এটাই বুঝাইছে এখানে। এখানে বলছে ইউরি রান্নার খিউশিরে, খিউশিরে ক্লাসে, রান্নার ক্লাস, খিউশির মানে শ্রেণীকক্ষ বা ক্লাসে, স্থানীয় থানিদা থেকে, এটা থানিদা মানে আসা যাওয়া করা। আর এখানে একটা গ্রামার ব্যবহার হয়েছে, আও বোদা যে গ্রামারটা আছে ওই গ্রামারটা ব্যবহার হয়েছে, আমরা গ্রামারটা নিচে ইনশাল্লাহ শিখবো। এখানে বলছে যে স্থানীয় বুঝেও মানে যে দেখুন, মানে আসা যাওয়া করে দেখুন, এরকম বলছে। ইউরি খিউশিরে, ইউরি খিউশি, ইউরি খিউশিরে স্থানীয় বুঝেও, স্থানীয় বুঝেও আসা যাওয়া করে দেখুন। মুনবব, মুনবব হচ্ছে গ্রামার। আ অ বুদা একটা গ্রামারের ব্যবহারটা শিখবো, আসো অসো এর গ্রামারের ব্যবহারটা শিখবো। এখানে অহুই শব্দকোষ, এখানে ও শব্দকোষে বলছে উমশিকে মাত মানে খাবারের স্বাদ, উমশিকে মাত মানে হচ্ছে খাবারের স্বাদ সম্বন্ধে জানবো। এখানে বলছে জেরিও, জেরিও মানে হচ্ছে উপকরণ, জেরিও উপকরণ মিত, এবং জুরিবপ, জুরিবপ মানে হচ্ছে যে রান্নার পদ্ধতি, রান্নার পদ্ধতি কিছু শব্দ অর্থ আমরা জানবো। এখানে বলছে যে মুন হুয়া ওয়া সংস্কৃতি এবং জংবু মানে হচ্ছে তথ্য, সংস্কৃতি এবং তথ্যতে হচ্ছে থুকবিওরান, থুকবিওরান মানে হচ্ছে বিশেষ নাল দিন, বিশেষ দিনের মংনুন, মগনুন মানে উচ্চারণ করা হচ্ছে, কারণ আমরা জানি গিয়ক বাচ্চিমের পরে যদি নিয়ন আসে তাহলে গিয়কের উচ্চারণটা ইয়ংয়ের মতো উচ্চারণ হয়, এজন্য আমরা এটা মংনুন উচ্চারণ করছি, মগনুন না বলে। এখানে বলছে যে মংনুন উমশিক খাওয়ার খাবার, খাওয়ার খাবার। এখানে বলছে থুকবিউল হান্নাল, থুকবিউন হান্নাল মংনুন উমশিক বিশেষ দিনে, বিশেষ দিনে খাওয়া খাবার। হাকসুক মুখফিউ পাঠের উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য হচ্ছে উমশিগে খাবার মাসুন, মাসুন মানে হচ্ছে যে স্বাদ, উমশিগে মাসুন খাবারের স্বাদ, মাল হালসু ইত্তা কথা বলতে পারবেন মানে খাবারের স্বাদ নিয়ে কথা বলতে পারবেন। উমশিক খাবার, জেরিও মানে হচ্ছে যে উপকরণ, উয়া এবং জুরিবব, জুরিববুল মানে হচ্ছে, জুরিববুল হচ্ছে রান্নার পদ্ধতি, মাল হালসু ইত্তা রান্নার পদ্ধতি নিয়ে কথা বলতে পারবেন। অহুই শব্দকোষ ইল এক, শব্দকোষ একে বলছে উমশিকে মাত খাবারের স্বাদ। এখানে কিছু শব্দ অর্থ আছে আমরা দেখি। এখানে বলছে যে মাসি জুত্তা, মাসি জুত্তা মানে স্বাদ ভালো, মাসি জুত্তা মানে হচ্ছে স্বাদ ভালো। মেপ্তা, মেপ্তা মানে হচ্ছে, মেপ্তা মানে হচ্ছে জাল, মেপ্তা মানে হচ্ছে জাল। ধালদা মানে হচ্ছে মিষ্টি, ধালদা অর্থ মিষ্টি। চাঁদা, চাঁদা মানে হচ্ছে যে লুনতা, চাঁদা মানে নুনতা যেটা আমরা বলি। সিংহপ্তা মানে হচ্ছে, সিংহপ্তা স্বাদহীন যেটা বলি, পানসা স্বাদহীন একটা বলতে পারেন। এখানে বলে সুদা, সুদা মানে হচ্ছে তিতা, সুদা মানে হচ্ছে তিতা। সিদা, সিদা মানে হচ্ছে টক,
সিদা মানে হচ্ছে টক। এখানে বলতে খুসু হাদা হচ্ছে ঝাঁঝালো। খুসু হাদা মানে হচ্ছে যে ঝাঁঝালো তেল, এরকম কিছু ব্যবহার করা হচ্ছে। কোরিয়ানরা যখন রিয়েল বাচ্চিম আগে আসে, এর উচ্চারণটা লয়ের মতো উচ্চারণ করে, যদি মানে শব্দের প্রথমে বসে এটা লয়ের মতো উচ্চারণ করে। আমরা বলতে পারি লেমন। লেমন মানে হচ্ছে যে লেবু। লেমন মানে হচ্ছে লেবু। হানবন মানে একবার। হানবন একবার। ইউরিবপ। ইউরিবপ মানে হচ্ছে রান্নার পদ্ধতি। ইউরি হিউসেল রান্নার ক্লাস। থানিতা মানে আসা যাওয়া করা। তকপুকি মানে হচ্ছে একটা খাবার। তকপুকি একটা খাবার। খুরিম আমরা জানি, খুরি মতো আঁকাচিত্র। খুরিমুল একটা পার্টিকেল, উল একটা পার্টিকেল। খুরিমুল বগু আঁকাচিত্র দেখে আলমাজুন সঠিক। খসুল বিষয়টি খুললা মানে উঠিয়ে। থেহুয়ারুল থেহুয়া মানে হচ্ছে যে কথোপকথন। ওয়ানসন হাসিল সম্পন্ন করুন। এখানে যে 4টা শব্দ আছে এই শব্দগুলো নিয়ে এখানে কথোপকথনটি সম্পন্ন করতে বলছে। এখানে বলছে যে খেইখু ক্যাক মাসি অত্যায় মানে কেকের স্বাদটা কেমন। কেকের স্বাদটা কেমন। ফারোয়ু আমরা বলতে পারি মিষ্টি। কেকের স্বাদটা মিষ্টি। এনে থালদা মানে মিষ্টি, দা বাদ দিলে থারোয়ু মানে হচ্ছে মিষ্টি। এরকমভাবে আপনারা নিচের যে শব্দ ইয়াগুলো আছে এগুলো দিয়ে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন এই শব্দ অর্থগুলো দিয়ে। এটা আপনাদের বাড়ির কাজ। এখানে বলছে যে মুনবব ইল। মুনবব ইল মানে হচ্ছে গ্রামার 1 আ ও বুদা। আ ও বুদা আসলে যখন আমরা শব্দতে আ ও বুদাটা ব্যবহার করব তখন কিন্তু আমাদের কখন ব্যবহার করব এই আ ও বুদা, তখন আমরা ব্যবহার করব যখন এখানে আমরা যেরকম আগে পূর্বে যে ক্লাসগুলো করেছিলাম এরকমভাবেই হবে। ধরেন আ এবং উ, যেমন এখানে আছে আ এবং উ এর ক্ষেত্রে এর ব্যবহার হবে শুধু আ আবুদা, এবং অ উ এবং ই এর ক্ষেত্রে ব্যবহার হবে অবুদা। এবং হাদাবার্ব যেটা আছে আমাদের যে কোনো হাদাবার্ব থাকলেই হ্যাঁ, হাদাবার্ব থাকলে হ্যাঁ বুদা ব্যবহার হবে। এখানে আরও কিছু একটু বোঝার আছে। এখানে দেখেন আ ও বোদা মানে এই দাটা তো আমাদের বাক্য এন্ডিং শেষে থাকে না, তাহলে আমরা কি ব্যবহার করব? এই দাটা উঠে যেয়ে সে ইউ ব্যবহার হবে। দাটা উঠে যেয়ে এখানে সে ইউ ব্যবহার হবে বাক্য যখন ইয়ে করব। চলুন আমরা নিচে কিছু উদাহরণ আছে দেখি, দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে বলছে দোয়েনচাং চিগে। দোয়েনচাং চিগে একটা খাবারের নাম। দোয়েনচাং চিগেগা জুগুম একচু ম্যাপ মানে হচ্ছে যে জাল জিমান কিন্তু মাসুসয় স্বাদ আছে। মানে বলছে দোয়েনচাং চিগে রোল। এখানে একটা বোঝার বিষয়, দোয়েনচাং চিগে রোল খাবার মানে দোয়েনচাং চিগে মান্দুরো। মান্দুরো মানে হচ্ছে যে তৈরি করা বুঝায়। দেখুন তৈরি করে এ দেখুন, এর মূলত অর্থটা আপনারা এখানে এ দেখুন হিসাবেই ইয়ে করে রাখবেন, নোট করে রাখবেন এ দেখুন, তাহলে আপনারা বিষয়টা আরও ক্লিয়ার হবেন। দেখেন আমি বলতেছি দোয়েনচাং চিগে। দোয়েনচাং চিগে হচ্ছে একটা খাবার। মান্দুর মানে তৈরি করা বুঝেও দেখুন, তৈরি করে দেখুন। যেহেতু এখানে উ আছে এই জন্য আমরা অটা ব্যবহার করছি, ঠিক আছে। মান্দুরা বুঝায়ও খাবার তৈরি করে দেখুন। এখানে বলছে যে ই খেমি মানে এই খেলা, এই খেম অত খেলা, এই খেমি এই খেলা জংমাল সত্যি। জেমিসয় মানে মজাদার আনন্দদায়ক এরকম কিছু বুঝাইছে। এখানে বলছে হানবন মানে একবার, হ্যাবুসেও খেলে দেখুন। এখানে খেলা অর্থ বলতেছে যে হ্যাবুসিও একবার খেলে দেখুন এরকম কিছু বুঝাইছে। এখানে বলছে জিবুল বাড়ি। খুহানুন খোঁজাটা, বাড়ি খোঁজাটা। খোসেল বিষয়টি, বাড়ি খোঁজার খোসি বিষয়টি। সুইপ জি মানে হচ্ছে সুইপ জি আনায়ও। জি আনায়ও একটা নেগেটিভ একটা ইয়া বুঝাইছে, না বুঝাইছে সহজ না। সুইপ জি আনায়ও সহজ না, বাড়ি খোঁজাটা সহজ না এরকম বুঝাইছে। এখানে বলছে যে খুরাম তাহলে বুদুংসা মানে হচ্ছে রিয়েল এস্টেট, যেখানে আমাদের বাসা বাড়ি বাড়ানে ওইটাকে বুদুংসা বলে। বুদুংসানে
খাবুসেও মানে বুদুংসানে গিয়ে গিয়ে দেখুন, গিয়ে দেখুন, এ দেখুন, গিয়ে দেখুন, এরকম কিছু বুঝাইছে। তাহলে আমরা এর সংক্ষিপ্ত নোট মনে রাখবো যে এ দেখুন এরকম কিছু বুঝাচ্ছে। এখানে কিছু উদাহরণ আছে দেখি। বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছি মিল আছে। মুঞ্জি আঙ্গুল বাক্য ওয়ানসং হাসু সম্পূর্ণ করুন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা আমরা একটু দেখি। নিচের বাক্যগুলো একটা আমি করে দেবো, বাকিগুলো আপনারা বাড়িতে করবেন, এগুলো আপনাদের বাড়ির কাজ। এখানে বলছে খিয়ংজুয়ে, খিয়ংজু একটা জায়গার নাম। খিয়ংজুয়ে ইয়োজকজি মানে হচ্ছে যে ঐতিহাসিক স্থান। ইয়োজকজি গা মানায়ও মানে খিয়ংজুয়ে ঐতিহাসিক স্থানটা বেশি আছে, অনেক বেশি ঐতিহাসিক স্থান বেশি আছে। হানবন খাবুসেও একবার গিয়ে দেখুন, একবার গিয়ে দেখুন, এরকম কিছু বুঝাইছে। এখানে বলছে যে ই উন্দং হুয়াগা এই খেলার সুজুতাটা খাবিও, এখানে বলছে যে খাবিয়বগু মানে খাবিয়বগু জুত্তা হালকা এবং ভালো, হালকা এবং ভালো। হানবন এখানে বলছে যে এনে অর্থ ইয়াগুলো দেওয়া আছে। এখানে বলছে যে হানবন সিনবুসেও মানে সিনবুসেও এর হবে। এখানে যেহেতু ইয়াটা আছে ই আছে, এখানে জন্য হবে সিন বুসেও একবার পরে দেখুন, একবার পরে দেখুন, এরকমভাবে বলা হয়েছে। তাহলে বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করে নেবেন। খুরিমুল বুগু আঁকাচিত্র দেখে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছি মিল আছে। থেহুয়া হে কথোপকথন বুঝেও দেখুন, করে দেখুন, উদাহরণের সাথে মিল আছে, কথোপকথন করে দেখুন। এখানে এখানে একটা ছবি আছে, এখানে বলতেছে যে পিৎজা রোল মক্কু, পিৎজা মানে যে খাওয়ার শিফয় মানে পিৎজা খাওয়ার ইচ্ছা। তারপরে এখানে বলছে যে পিৎজা রোল দুবুসেও মানে কি দুশিও বুসেও, দুশিও বুসেও মানে খেয়ে দেখুন, এরকম কিছু বুঝাইছে। পিৎজা খেয়ে দেখুন, পিৎজা রোল দুশিও বুসেও, পিৎজা খেয়ে দেখুন। এখানে বলতেছে যে এখানে আমরা বলতে কফি রোল মাসিও বুসেও মানে কফি পান করে দেখুন, কফি রোল মাসিও বুসেও মানে কফি পান করে দেখুন। বাকিগুলো আপনারা এরকমভাবে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। বাড়ির কাজ এগুলো আপনাদের। থেহুয়া কথোপকথন ইল এক, কথোপকথন এক বলতেছে যে যাইয়া বলতেছে ইয়া, যাইয়া বলতেছে ওয়াও। ওয়া মানে একটা এক্সপ্রেশন, মানে আমরা কোনো কিছু ভালো লাগলে বলি না ওয়াও, এরকম কিছু কি ওয়াও একটা এক্সপ্রেশন। ইগে এটা মৌসুন উমশিগিয়ায়ু, এটা কোন কোন খাবার, এটা কোন খাবার, সে মানে এটা দেখছে, এই খাবারটা সে কখনো দেখে নাই, এরকম কিছু কি। এখানে বলছে যে ইগে মৌসুন উমশিগিয়ায়ু, এটা কোন খাবার, বলছে থারাশিগা মান্দুরস্বয়, মান্দুরস্বয় আপনি তৈরি করেছেন মানে থারাশি তৈরি করেছেন, এটা কোন খাবার, থারাশি তৈরি করেছেন, মানে এসে একটা ইয়ে হয়ে গেছে কি, অবাক হয়ে গেছে। থারা বলছে যে নে, হ্যাঁ বুলগুগি আয়ু, এটা বুলগুগি। হানবন মগবুসেও একবার খেয়ে দেখুন, হানবন মগবুসেও মানে একবার খেয়ে দেখুন। যাইয়া বলতেছে যে বুলগুগি ইউরিবব মানে বুলগুগি, এই বুলগুগি যে খাবারটা আছে এই রান্নার পদ্ধতিটা ওদিয়েছো কোথায় থেকে, ওদিয়েছো মানে কোথায় থেকে, বেওয়সয় মানে এটা পাস্ট টেন্স ইউজ করেছে, শিখেছেন, কোথায় থেকে শিখেছেন। বলতেছে যে ইউরি খিউশিরেস মানে ইউরি এনে বলছে ইউরি খিউশিরেস মানে শ্রেণীকক্ষ, রান্নার শ্রেণীকক্ষ ব্যবসায় মানে রান্নার শ্রেণীকক্ষ থেকে শিখেছে, এরকমটা কিছু বলেছে। এখানে হচ্ছে বুলগুগি, এনে বলছে বুলগুগি মাসি অত্যায় মানে বুলগুগির স্বাদরা কেমন, বুলগুগি যেটা মাসি এটা স্বাদ, অত্যায় কেমন, এর স্বাদরা কেমন। জুম একটু সিংহ ওয়ু একটু স্বাধীন বা পানসা, এরকম বুঝেছে। যাইয়া বলতেছে যে আনিও না আন সিংহ ওয়ায়ু এটা পানসা বা স্বাধীন না। আজু খুব মাসির মানে হচ্ছে খুবই স্বাদ, খুবই স্বাদ। জেসি দোয়েন
প্রদত্ত ফিওহিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইও ব্যবহার করে থেউহায় বসে কথোপকথন করে দেখুন। এখানে বলছে খিমচি চিগে একটা খাবারের নাম, দূষিত অর্থ খাওয়া, আর এখানে ম্যাপটা হচ্ছে বলে ম্যাপটাকে ঝাল। ঠিক আছে, এই 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 শব্দটা দিয়েই এখানে বাক্য তৈরি করছে। চলো না আমরা কি বাক্য তৈরি করছে একটু দেখি নেই। এখানে বলতেছে যে ই খিমচি চিগে রোল দুশিও দুশিও বুসায়, এই খিমচি চিকিটা খেয়ে দেখুন। ওয়া থারাশিগা মান্দুরসয়, থারা সাহেব তৈরি করেছেন। বলছে যে নে জায়গা মান্দুরসয়, আমি তৈরি করেছি। খিমচি চিকে মাসি অত্তেয় মানে এর স্বাদটা কেমন। বলছে যুগু ম্যাপ মানে হচ্ছে যে একটু জাল, জিমান কিন্তু আজও খুব মাসুসয়, খুবই স্বাদ। মাসুসয় মানে খুবই স্বাদ। এখানে আপনারা যে দুইটা নিচে যে কয়েকটা বাক্য দেওয়া আছে এখানে এগুলো আমরা বলতে পারি লেমন জুস মানে হচ্ছে লেবুর জুস, মানে লেবুর শরবত বলতে পারি। লেমন জুসও মানে লেবুর শরবত, মাসিদা অত পান করা। আর এখানে এখানে বলছে যে সিদা, সিদা মানে হচ্ছে যে কি টক, এটা একটু টক। এইভাবে আমরা এইটা তৈরি করতে পারি। আমরা বলতে পারি এরকমভাবে ই ওরেঞ্জি জুসু, ওরেঞ্জি জুসুরুল দুশিও বুসাও মানে খেয়ে দেখুন। ওয়াও থারাশি মান্দুরস্থ আপনি তৈরি করেছেন, এটা আপনি তৈরি করেছেন নে জায়গা জায়গা মান্দুরস্থ আমি তৈরি করেছি। এনে বলতে পারেন ওরেঞ্জি জুসু মাসি অত্যায় মানে এর স্বাদরা কেমন, মাসি অত্যায় স্বাদরা কেমন। যুগুম একটু, একটু কি শিওস মানে একটু সি মানে এখানে সি হবে, দাটা বাদ যাবে, সি টক বুঝাবে এখানে সি দিয়ে, সি জিমান কিন্তু আজও আজও মাসির ছয়। এরকমভাবে আপনারা তৈরি করবেন বাড়িতে। এইটা দিয়ে অন্য কিছু দিয়ে করতে পারেন, সমস্যা নেই। আপনারা এইটা দিয়ে প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্য ভালো হবে। এখানে বলছে যে ও হুই শব্দকোষ ই শব্দকোষ 2, এখানে বলছে যে জেরিও, জেরিও মানে হচ্ছে যে উপকরণ, মিত মানে এবং, জুরি বব, জুরি বব মানে হচ্ছে যে রান্নার পদ্ধতি। এখানে বলছে যে জেরিও মানে উপকরণ। উপরে আছে খুগি, খুগি মানে আমরা জানি মাংস, অ্যান্ড দিছে এখানে। এখানে বলছে স্যাংসং অর্থ হচ্ছে মাছ। সুখুগি, সুগুগি এনে হবে সুগুগি মানে সুগুগি হচ্ছে এখানে গরুর মাংস বুঝাইছে। দোয়েজি গুগি, দোয়েজি গুগি মানে হচ্ছে শুকরের মাংস। থাকগুগি হচ্ছে, থাকগুগি হচ্ছে মুরগির মাংস এবং স্যাংসন হচ্ছে মাছ। ছেসু, ছেসু মানে হচ্ছে যে শাকসবজি বুঝাইছে। ফা পেঁয়াজ পাতা, ইয়াংফা পেঁয়াজ, মানুল, মানুল মানে হচ্ছে যে রসুন, থাঙল গাজর। ইয়াং নিয়ম, ইয়াং নিয়ম মানে হচ্ছে যে মশলা, ইয়াং নিয়ম অর্থ হচ্ছে মশলা। সুগুম অর্থ হচ্ছে লবণ। সলথাং, সলথাং মানে হচ্ছে চিনি। আর এনে হচ্ছে যে হুছু, হুছু মানে হচ্ছে যে গোলমরিচ বা মরিচও বলতে পারেন। আর এখানে হচ্ছে যে খানজাং, খানচাং, খানচাং মানে হচ্ছে সয়া সস, সয়া সস। জুরি, জুরি বব মানে রান্নার পদ্ধতি। জুরি বব, জুরি বব মানে হচ্ছে রান্নার পদ্ধতি। এখানে বলছে কাকতা মানে হচ্ছে যে, এই কাকতা মানে হচ্ছে যে ছুলানো, কোনো কিছু আমরা ছিলে খাই না, এটা বলছে যে কাকতা মানে ছুলানো। এখানে হচ্ছে সলদা, এখানে বলছে সলদা, সলদা মানে হচ্ছে যে কেটে মানে চিকন চিকন করে কাটে, যেটা চিকন চিকন করে কাটে, হ্যাঁ এটাকে বলছে। এখানে বলছে যে কুরিদা, কুরিদা মানে হচ্ছে যে, কুরিদা মানে হচ্ছে যে ফুটানো, কুরিদা মানে ফুটানো। সামদা, সামদা মানে হচ্ছে যে এখানে কি উচ্চারণ করছে, সামদা মিয়ম উচ্চারণ করছে, এখানে রিয়ল উচ্চারণ করে নাই, কারণ রিয়ল গিয়ক, রিয়ল মিয়ম এবং রিয়ল ফিয়প এর যদি জোড়াবাচ্চিম আসে তাহলে এটা আমরা ডান পাশেরটা উচ্চারণ করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা
বাম পাশেরটা উচ্চারণ করব, এটা মনে রাখবো। এই জন্য আমরা হচ্ছে সামদা, সামদা মানে সিদ্ধ করা। এখানে বলছে যে চিদা, চিদা মানে হচ্ছে বাপ দেওয়া, চিদা মানে হচ্ছে বাপ দেওয়া, খুবদা হচ্ছে জলসানো, বুক্তা, বুক্তা মানে হচ্ছে যে এখানে নেড়ে ছেড়ে বাজা। এখানে বলছে থুইগিদা, থুইগিদা মানে হচ্ছে যে ডুবা তেলে ভাজা। আর মান্দু, মান্দু হচ্ছে যে বাপের তৈরি চাল এবং মাংসের পিঠা। তৌদা মানে হচ্ছে যে গরম পানি। এনে বলছে যে ঠান্ডা খাবার গরম করে খাওয়া, মানে গরম করা, পুনরায় হিট করতে দেখি, ঠান্ডা খাবারকে গরম করে খাওয়া। খেরান, খেরান মানে হচ্ছে যে ডিম, খেরান মানে হচ্ছে ডিম। তক, তক মানে হচ্ছে চালের পিঠা, তক মানে হচ্ছে চালের পিঠা। খুরিমুল বুগু আঁকাচিত্র দেখে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল আছে। মুঞ্জাঙ্গুল বাক্য ওয়ানসং হাস্য সম্পূর্ণ করুন। এখানে বুগি একটা দেওয়া আছে, এনে বলছে যে থাকুগি রোল, থাকুগি রোল, এনে বলছে থুইগিও ইউ, থুইগিও ইউ, থাকুগি রোল থুইগিও ইউ মানে ডুবা তেলে বাছছে, মানে মুরগির মাংসকে ডুবা তেলে বাছছে। এনে এনে বলতে পারি আমরা সুগি রোল বুকাইও, এরকমভাবে বলতে পারি। বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। মুনবব ই, মুনবব ই গ্রামার দুইয়ে বলছে যে, এখানে গ্রামার দুই কি বলতেছে আমরা একটু দেখি। আসো অসো, আমরা এর আগে যে গ্রামারটা ব্যবহার শিখেছিলাম সেটা আসো অসো, সেটা বলছে কারণে বুঝাইছে। এখানে এই গ্রামারটা ব্যবহার হবে কোথায়? গ্রামারটা ব্যবহার হবে একটা কাজ এবং আরেকটা কাজ। ধরেন এই এখানে একটা কাজ, এখানে একটা কাজ, এই দুইটা কাজের মাঝখানে বসে বাক্যটাকে সম্পূর্ণ করবে। চলুন আমরা একটু উদাহরণ দেখি। আসো অসো কখন ব্যবহার হবে এটা তো আমরা আগেই শিখেছি, তারপরে একটু বলে দিচ্ছি। আ উ থাকলে আসো ব্যবহার হবে, অ উ ই থাকলে অসো ব্যবহার হবে, এবং হাদাবাব থাকলে হেসো ব্যবহার হবে, এটা আমরা জানি। এখানে কিছু উদাহরণ আছে, আমরা দেখলে ক্লিয়ার হয়ে যাব। এখানে বলছে যে জিবে বাড়িতে ওয়াস্য এসে, বাড়িতে এসে সুই অশ্বয় মানে বিশ্রাম করেছি, বাড়িতে এসে বিশ্রাম করেছে মানে দুইটা কাজের মাঝখানে পড়ছে। সে বাড়িতে প্রথমে আসছে, তারপরে আইসে এসে বিশ্রাম করেছে, এসে বিশ্রাম করেছি। এখানে বলছে যে খিম্বাবল মান্দুরস্তয় মানে তৈরি করতে, খিম্বাব মানে এটা খিম্বাব তৈরি করতে সিঙ্গুদুল বন্ধুদের সাথে, মানে কিম্বাব তৈরি করেছে, তৈরি করে সিনগু হাগু বন্ধুদের সাথে মগুল কায়ো খাবো, কিম্বাব তৈরি করে বন্ধুদের সাথে খাবো। এখানে বলতেছে যে সামুশির মানে অফিস, ও দিয়ে ইসয় কোথায় আছে। এনে বলছে ইচুংরু দোতলায় উল্লাগাছেও উঠেন, মানে প্রথমে বলতেছে দোতলায় উঠেন, তারপরে উরুন চুগুরু ডান দিকে খাসেও যান, দোতলায় ওঠে ডান দিকে যান। এই গ্রামারের বিস্তারিত আমরা ইনশাল্লাহ গ্রামার ক্লাসে আলোচনা করব। এখানে যতটুকু না জানলে নয়, এতটুকু শিখলেই হবে। এখানে বলা হচ্ছে যে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছি মিল আছে। মুঞ্জাঙ্গুল বাক্য ওয়ানসং হাস্য সম্পূর্ণ করুন। এখানে বুগি, বুগি মানে হচ্ছে যে উদাহরণ। বলছে হইসায় খাদা, হইসায় খাদা মানে হচ্ছে যে কোম্পানিতে যাওয়া। ইল হাদা কাজ করা। এখানে হুইসায় খাদা মাঝখানে আমাদের যে আসো অসো এটা ব্যবহার করে কাজ করো এটা বুঝাইছে। এখানে চলুন আমরা এখানে দেখি। হুইসায় খাসো মানে কোম্পানিতে গিয়ে, ইল হেও কাজ করি, কোম্পানিতে গিয়ে, এবং খোয়াইরুল সাদা মানে ফল কিনা, কোয়াইল মানে ফল, সাদা মানে ক্রয় করা, কোয়াইল ক্রয় করা। সাসো এনে ব্যবহারটা হবে সাসো, সাসো কারণ কোয়াইল সাসো খিসুকসা এসে মগয়ু, খিসুকসা এসে মগয়ু। এর উত্তরটা এরকম হবে, সাসো দাটা বাদ গেলে সো আসবে, যেখানে সা আছে যেহেতু আসো মানে ব্যবহার করতে হবে। এখানে আ তো আছে, এখানে তাহলে সটা আসবে। তাহলে খোয়াইরুল মানে ফল, খোয়াইরুল সাসো ফল ক্রয় করে, ফল ক্রয় করে খিসুকসা এসো মানে ছাত্রাবাস বা শ্রমিক কোয়ার্টারে যে যে খাবে, মগয় যে খাবে, এরকম কিছু বুঝাইছে। বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করে নেবেন। কথোপকথন 2 ওয়াংমিন, ওয়াংমিন বলতেছে যে ফুয়ং শিনুন, ফুয়ং সাহেব
ইউরি হানুন খসুল জুয়া হেয় মানে রান্না, ইউরি মানে রান্না, নুন খসুল একটা গ্রামার আসছে, আমরা জানি গ্রামারের ব্যবহারটা। রান্না করার বিষয়টি জুয়া হেয় পছন্দ করেন। ফুয়ং বলছে নে ইউরি হানুন রান্না করা, ইউরি হানুন গে রান্না করার বিষয়টি ছুইমিয়ায়ু মানে শখ, রান্না করার বিষয়টি তার শখ। ওয়াংমিন বলতেছে যে মৌসুন অংশিগোল জাল মান্দুরয় কোন ধরনের খাবার, মৌসুন মানে কোন, অংশিক মানে খাবার, জাল মান্দুরয় ভালো রান্না করেন, মান্দুরয় ভালো রান্না করতে পারেন, এরকম কিছু বুঝাইছে। এখানে বলছে জনুন তকপুকি রোল, তকপুকি মানে হচ্ছে তকপুকি হচ্ছে একটা খাবারের নাম, জাল মান্দুরয় তকপুকি ভালো তৈরি করতে পারি। খুঁড়েছ মানে এনে বলছে যে খুঁড়েছ তাই তকপুকি রোল ঝাজু মানে তাই তকপুকি রোল ঝাজু মানে প্রায় মান্দুরস্য মগয় মানে তৈরি করে খায়, তকপুকি প্রায় তৈরি করে খায়। ওয়াংমিন বলতেছে যে তকপুকি নুন, তকপুকি অতক্ষে মান্দুরয় মানে কিভাবে তৈরি করে, তকপুকিটা কিভাবে তৈরি করে বলতেছে তগ ছেসু হাগু মানে এটা তগটা ছেসু মানে হচ্ছে শাকসবজি, হাগু এবং ইয়াংনিয়মল হচ্ছে মশলা, নুদগু রেখে কুরিয়য়ু মানে হচ্ছে যে সিদ্ধ করে বা ফুটায় ফুটায় রেখে ফুটায় এনে বলছে জনুন আমি তকপুগি এনে হচ্ছে তকপুগি এ রামিয়ন দু রেডি নুডুসু নয়ু মানে হচ্ছে নয়ু মানে হচ্ছে যে রাখি, আমি রেডি নুডলসও রাখি, এরকমটাই বুঝাইছি। জেসি দোয়ান প্রদত্ত ফিও হিউনুল অভিব্যক্তি হুয়ারিয়ং হায় ব্যবহার করে থেউয়ায় বুঝতে কথোপকথন সম্পন্ন করুন। এখানে বলা হচ্ছে যে খিমচিচিগে মান্দুলদা আর খিমচিচিগে খুগিরুল নত্তা, এরকম কিছু বুঝাইছে। চলেন দেখে আমরা কি কথাটা বলছে। এনে বলছে যে মৌসুন খাবার, এনে মৌসুন কোন অংশী গোল ঝাল মান্দরীয় কোন খাবার ভালো তৈরি করতে পারেন। এখানে বলছে জনুন আমি খিমচিচিগে রোল খিমচিচিগে জাল ভালো মান্দুরয় তৈরি করতে পারে। করেছ তাই খিমচিচিগে রোল ঝাজু মানে খিমচিচিগে প্রায় মান্দুরস্য মগ তৈরি করে খাই। খিমচিচিগে রোল অতক্ষে মান্দুরয় খিমচিচিগে কিভাবে তৈরি করে, খিমচিচিগে খুগি রোল নটগু কুরয়ু হ্যাঁ কুরিয়ু কুরিয় মানে ফুটায়। এভাবে দুয়েনচিংচিগে দুয়েনচিংচিগে কুড়িদা মানে কুড়িদা দিয়ে তারপরে দুয়েনচিংচিগে ছেসুরুল নত্তা, এরকমভাবে আপনারা যে এখানে যেই খিমচিচিগে আছে এই জায়গায় ধুয়েনচিংচিগে দিবেন, আর এখানে যে সেচু আছে এখানে যে খুগি আছে এখানে খুগি এটাই দিবেন, ছেচু দিবেন, খুগির জায়গায় ছেচু দিবেন, এরকমভাবে আপনারা বাড়িতে এটা তৈরি করে দেখবেন, প্র্যাকটিস করে দেখবেন। এখানে বলছে ইউইয়ং হান ব্যবহারিক ফিউহিয়ন অভিব্যক্তি, ব্যবহারিক অভিব্যক্তিতে কি বলা হয়েছে, এখানে বলছে ইয়োগি মৌসুম খুগি, এটা কোন ধরনের খুগি মানে মাংস, দুরগাশ্বয় মানে এটা কোন ধরনের মাংস, একটা এক্সপ্রেশন বুঝাইছে। চলুন আমরা উদাহরণটা একটু দেখি। ইয়োগি মৌসুম খুগি দুরগাশ্বয় এটা কোন ধরনের মাংস, ইয়োগি নুন এটা থাক খুগি গা মানে হচ্ছে মুরগির মাংস জুম একটু থুরোগাছ প্রবেশ করেছে, এরকমভাবে বোঝানো হয়েছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব কমেন্টস করতে বলবেন না। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।